আসসালামু আলাইকুম। আজ নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো বাদাম খেলে আপনি সারা জীবনের জন্য সুগার বাড়বে না আপনার। হ্যাঁ, পরিমিত পরিমাণে বাদাম খেলে সাধারণত রক্তে সুগার বাড়ে না, বরং নিয়ন্ত্রণে থাকে। তাই ডায়াবেটিস রোগীদের চমৎকার একটি খাদ্য। বাদাম খাওয়ার উপকারিতা ও নিয়ম। সুগার স্থিতিশীল রাখে। বাদাম সাধারণত খাওয়ার পরে 30 মিনিট আগে খেতে হবে। বাদাম শুধু সুগার নিয়ন্ত্রণে আসে না, আরও অনেক উপকারে আসে। নিচে দেওয়া হলো। 1. ওজন নিয়ন্ত্রণ। হৃদরোগের ঝুঁকি কমায়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে। হাড় ও দাঁত মজবুত করে। ত্বক ও চুলের উজ্জ্বলতা। ডায়াবেটিস রোগীদের জন্য কেন এত বাদাম উপকারী, চলুন জেনে নেওয়া যাক। 1. ইনসুলিনের বৃদ্ধি। গ্লাইসেরিক ইন্ডেক্স, কোলেস্টেরল বা হার্টের সুরক্ষা, ম্যাগনেসিয়ামের উৎস, দীর্ঘমেয়াদী সুবিধা, প্রি-ডায়াবেটিস প্রতিরোধ, প্রদাহ বা ইনফ্লেমেশন হ্রাস, হজম বা মেটাবলিজম নিয়ন্ত্রণ করে, ক্ষুধা নিয়ন্ত্রণ করে। সেরা কয়েকটি বাদামের তালিকা নিচে দেওয়া হলো। আখরোট, পেস্তা, চীনাবাদাম, কাজু বাদাম। বাদাম আরও উপকার আসতে পারে। বিকালের নাস্তা, স্মৃতিশক্তি বা মানসিক স্বাস্থ্য, হরমোনের ভারসাম্য, ক্যান্সারের প্রতিরোধ। সকল আলোচনার পরে বোঝা যাচ্ছে বাদাম একটি অন্যতম খাদ্য। যাদের স্মৃতিশক্তি কম থাকে তারা পরিমিত পরিমাণে বাদাম খেলে সেটা ভালো হয়ে যায়। তাই আমরা পরিমিত পরিমাণে বাদাম খেয়ে স্বাস্থ্য ঠিক রাখি এবং হৃদরোগের ভার নিয়ন্ত্রণে রাখি। তাই এমন ধরনের স্বাস্থ্য টিপ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সেটা পান। সেবা নিন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। ধন্যবাদ সকলকে।